আমার অপরাধ আমার অপরাধটা কি শুনে নেন আগে। আমার অপরাধ, ওনাকে আমি বাসার থেকে বের করে দিছি। ওনাকে বলছি যে আপনি বাসা খালি করেন, আপনি ভাড়া দিয়ে আপনি চলে যান। 5 বছর উনি ভাড়া দেন নাই। উনি একটু ধরেন এটা দেখেন ভাই, আমাকে এরকম হাত করছে, আমাকে হাত ধরেন, আমাকে হাত ধরে ভাই পৌঁছে দিতে থাকেন। তাই না আমার হাত ধরে আমাকে এইখানে দেখেন, এখানে আমাদের পিছনে সকাল রাত 11টার থেকে সকাল 9টার মধ্যে আপনি চিন্তা করছে। আমার এখানে দেখেন স্পট পিছন দিকে পাচ্ছে জানেন, ছটটা কি পিছনে দেখেন, এই যে আমি অজ্ঞান হয়ে গেছি। ডাক্তার আনতে দেখেন, ডাক্তার আনতে গেলাম আসছে, মাথা পায়ের উপরে রাখা আমার জুতা দিয়ে আমার মাথা ঘুরাইছে। বলছে কুত্তার বাচ্চা, ওই সুরের বাচ্চা, তুই আমারে কেন বের করছো? দোকানে তো নিয়ে গেল, পঙ্গু করে দিল আমাকে ভাই। আমার দোকান নিল, মালামাল নিল, সব নিয়ে গেল, পাসপোর্ট নিল, আমাকে হুমকির উপরে রাখছে। গত মাসের 31 তারিখ 20 থেকে 15টা ঘন্টা আমার বাসার সাথে 30 থেকে 40টা ফুটেজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তানভীর আহমেদ। আমার আব্বা একজন ডিপ্টি সেক্রেটারি ছিলেন, সৎ লোক ছিলেন। আমি যেই বক্তব্যের জন্য এখানে দাঁড়িয়েছি, দীর্ঘ 10 বছর আমার উপর যে অত্যাচার জুলুম চালিয়ে, নির্যাতন চালিয়ে এই সাবেক অ্যাডিশনাল মাহবুব হোসেন, যিনি এসপির, যিনি আমার বাসায় 20 বছর ভাড়া ছিলেন, 20 বছর। আমার চেয়ে ভালো আপনারা কেউ বলতে পারবেন না, আমার চেয়ে ভালো কেউ বলতে পারবেন না তার কীর্তিকলাপ। কারণ উনি আমার বাসায় 20 বছর ভাড়া ছিল। প্রত্যেকটা রগ, তার মাথার চুল থেকে নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আমি জানি। আমি ভয় পাই না, কারণ আমার সাথে যে জুলুম করেছেন উনি, আমাকে নিঃস্ব করেছেন, আমাকে পঙ্গু করে দিয়েছেন। আমার 2015 সালে আমাকে এসপি অফিসে আমার অপরাধটা কি শুনে নেন আগে। আমার অপরাধ, ওনাকে আমি বাসার থেকে বের করে দিছি। ওনাকে বলছি যে আপনি বাসা খালি করেন, আপনি ভাড়া দিয়ে আপনি চলে যান। 5 বছর উনি ভাড়া দেন নাই। ওনাকে জল বলি, এইটাই আমার অপরাধ, আর কোনো কিছু না। আমার অপরাধ এটাই। কেন বললাম, কেন গেলাম বললাম আমি তাকে, এইটার রসানলে করি। 200 বার এসপি অফিসে আমি গেছি, উনি 100 বার 150 বার আমার বাইতুল মোকাররম 29 নম্বর মাদানিয়াতুর ঘরে উনি আসছেন এটা সেটেল করার জন্য। আমি করি নাই, আপোষ করি নাই। আমি বলছি না, থাকতেই হবে আপনাকে। আমাকে 2015 সালে 17 জুন রোজার আগের দিন তারাবির শেষে বাসায় নিয়ে উনি আর উনার জল্লাদ বউ কুইন তসলিমা বেগম কুইন, ওর চেয়েও খারাপ, আমার থেকে শুনবেন আপনারা, যে নির্যাতন করছে। আমার মাল্টিপল ভিসা, আমেরিকার 4টা মাল্টিপল ভিসা ভাই, যেটা আমি 13 সালে পাইছি। 18 সাল পর্যন্ত ছিল এটা। হ্যাঁ, উনি 15 সালে এই পাসপোর্ট তুলে এসপির মধ্যে নিয়ে গেছে। নিয়ে গিয়া আমাকে বলছে যে আপনি নিয়ে আসেন। তো আমি প্রথমে নিয়ে গেছি পুরান 3টা, ওর 7টা পাসপোর্ট তার কাছে এখনো আছে। বেআইনি ভাবে আমার পাসপোর্ট কিভাবে নেয়, আমার সাথে বাইতুল মোকাররমের লেনদেন, সে টাকা নিছে বাইতুল মোকাররম থেকে আমার নাম বললে। আমি নিয়ে দিছি তাকে ইন্টারেস্টে, যে ভাই আপনাকে দিতেই হবে, আমার খুব বিপদ। আমি দিছি তাকে জানুয়ারি মাসে 2015 সালে। দেখেন আমি দিছি, এই আর সে টাকা দেয় না। এখন তো তারা ধরছে আমাকে ধরে আমার সিকিউরিটি মানি ছিল, আমি টাকা দিয়ে দিছি। তারপরও সিকিউরিটি মানি থেকে উনি আমার বিরুদ্ধে মামলা করায়, ওই পার্টিকে দিয়ে টাকা দিয়ে দিছি। আমাকে জেল খাটায়, 32 বার পুলিশ দিয়ে আমাকে হয়রানি করছে ভাই। একবার উনি নিজে থাইকা আমাকে কোর্ট করাইছে, নিজে থাইকা আমাকে উপরে দিয়ে কোর্ট করাইছে। আমি বলছি ভাই, আমি টাকা দিয়ে দিচ্ছি, আপনি কেন এরকম করেন? আমাকে জেল খাটাইছে ভাই, আমাকে অন্যায়ভাবে জেল খাটাইছে। আমি এটার বিচার চাই। উনি রাত্রেবেলায় আমাকে ক্রস ফায়ারে দিচ্ছে, ক্রস ফায়ারে। আমি তানভীর, সেকেন্ড লাইফ আজকে আমার আজকে সেকেন্ড লাইফ চলে ভাই। 7 জন পুলিশ অফিসার সহ, বাইতুল মোকাররমের একরাম এই সহ, তার বউ সবাই সহ, আমাকে তার ছেলে জওয়াদ জিদান, এটা সব সহ আমাকে ক্রসে দিছে ভাই।
আমাকে হাত বেঁধে ধরেন, আমি দেখাই একটু ধরেন, এটা দেখেন ভাই, আমাকে এরকম হাত বাঁধছে, আমাকে হাত ধরেন, আমাকে হাত বেঁধে ভাই পৌঁছে দিতে থাকেন, তাই না? আমার হাত নিতে দিল দিয়া আমাকে এইখানে দেখেন, এখানে আমাদের পিছনে সকাল রাত 11টার থেকে সকাল 9টার মধ্যে আপনি চিন্তা করতে আমার এখানে দেখেন স্পট পিছন দিকে পাচ্ছে কারেন্ট শর্টটা কি দিতে দেখেন, এই যে আমি অজ্ঞান হয়ে গেছি। আমাকে ক্রসে দিচ্ছিল, আল্লাহ আমাকে পাঠিয়ে দিছে, আমাকে ক্রসে দেনায় বলছে স্যার উনি হচ্ছে আমার ছোট ভাইয়ের মামা শ্বশুর, বলছে যে আপনি যদি ক্রসে দেন আপনি বাঁচতে পারবেন না, উনি ক্রসে দেনে, ওনার জঘন্যতম জিনিস আমি জানি, আমার থেকে শুনবেন। হেফাজতে ইসলামে আমি যখন বাইতুল মোকাররমে দোকানদারি করি, ওনার এসবি অফিসে যেদিন হেফাজতে মারামারি, এই 5ই আগস্ট আমি দুপুরবেলা ছিলাম, উনি বলছেন আসেন, তখন ভালো সম্পর্ক ছিল, আমি গেছি, উনি ক্লিনিক মিশনে সন্ধ্যার সময় মধ্যে খেলা দেখবেন আসেন, আমি তো বলছি ভাই আমি সময়ের মধ্যে নাই, বলে আপনি সন্ধ্যায় দাঁড়ান, ওই সন্ধ্যায় দাঁড়াইয়া দৈনিক বাংলা মরে নিজে কি করছে হাফেজ আলেমদের আমি সহ্য করে পারলাম না ভাই, এতদিন বুঝতে পারতাম না, ভয়ে মেরে ফেলবে, ও ধমকি তুমকি, আমার কাছে রেকর্ড আছে, আমার কাছে এই যে আপনার মোবাইলে রেকর্ড আছে, সেদিন সাইকেল করছে বড় হাফেজ আলেম, আমার থেকে শুনবেন ভাই। তারপরে বৈষম্য বিরোধীতে 22শে জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত আমার বাসায় প্রত্যেক দিন 30-40 জন ছেলে পেলে 30-40 হুন্ডা হেলমেট পায়নি, তাদের অস্ত্র সরবরাহ করলা। এই 32 নম্বরে সে ছিল আত্মজীবনের কাজে লেখা, বঙ্গবন্ধু আত্মজীবনের কাজে লেখার দায়িত্বে উনি ছিলেন। এখানে প্রত্যেক দিন কান্ট্রির মধ্যে আরো থেকে আরো সপ্তাহে মানুষ মারছে, ওসব বিরুদ্ধে ছাত্রদের মাসে পাই, যেগুলি মাস্টার আপনার চিন্তা আপনারা দেখছেন। আমি একদম ছটা বলবো না, কম বলবো না, বেশি বলবো না, আমার মাল্টিপোর্ট পাসপোর্ট কিভাবে আটকাইলো ভাই, আমার ছেলে ছোট, আমার মেয়ে ছোট, আমার বউ, এটা কি অপরাধ করছে বলেন তো ভাই? কেন আপনার নিল? ওদের কি দোষ? ওদের জীবনটা কেন কষ্ট করলো ভাই? একটা মাল্টিপল ভিসা বুঝেন আমেরিকার কি দাম, কি হয়তো একটা আপনি সিঙ্গেল এন্ট্রি ইন্ডিয়ান ভিসা দেখেন না, পান কিনা পাটার 3টা স্যান্ডেল খয়ে দেবেন না, পাটার 3টা স্যান্ডেল খবে এখন ইন্ডিয়ান ভিসা নেন, এত কষ্ট। আমি কষ্ট করে আমি এই ভিসাগুলি আমি আল্লাহ আমাকে দিলাইছিল, এগুলি তাদের জীবনে চলার পথে আমার ছেলে মেয়ে কান্দে, বাবা আমরা কি আমেরিকা যেতে পারবো না, আমাদেরটা কেন নিল, আমাদের কি দোষ বলেন? কোন অপরাধ করছিল তারা? বাচ্চাগুলি জীবনগুলি নষ্ট করে দিত ভাই, এরা কি আর এই ফিরত পাবে? এদের 10 বছর চলে গেছে যে জীবন থেকে, বলেন কোনদিন ফিরত পাবে না। এরা কান্দে, বলে আমরা এখনো বিচার পাই নাই। শোনেন, আমি ওনার বিরুদ্ধে মামলা করি, মামলা করার পরে উনি আমাকে ক্লিনিক মিশন পাঠাইছে, সেটা ভিডিও ফুটেজ থানার মধ্যে দেওয়া আছে, যেটা ভিডিও ফুটেজ আমি আদালতে দিছি, যেটা মামলা করছি তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তার বোন, তার আইসাম বাইতুল মোকাররমের ব্যবসায়ী, এই 4 জনের বিরুদ্ধে মামলা আছে, তার 2টা ছেলের ভিতরেও অভিযোগ আছে। আপনি বিশ্বাস করেন ওনারা যে কি মানুষ, দেখতে মনে করবেন মাখন, আসলে এটা হলো মাখন না, তার নাম হলো মাখন, তার নাম মাখন না, মনে হয় কাল চাপ পেপার মির্জাফর। ও যদি সাহস থাকে, আমি যেগুলি বলছি লিখেন, আরো আছে লিখেন, শুনবেন? ওকে আসতে বলেন, বাইতুল মোকাররম মসজিদের সামনে আসতে বলেন, 18 কোটি মানুষের সামনে আমি বলবো, ওর যদি এত ক্ষমতা থাকে এখন আসতে বলেন। আমি যেটা বলছি আমার সাথে টকশো করবো বাইতুল মোকাররম, আমাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারে 18 কোটি জনগণের সাথে আমি ফাঁসির কাছে ফিরে যাবো, আর যদি প্রমাণ হয় তাকে অমানবিক নির্যাতন করছে আমার পরিবারের উপরে, তাদের বিশ্বাস চাই ভাই, তাদের এতদিন বলতে পারি নাই, এখন বলার সাহস দেবে। আমাকে যেদিন ক্রসে নিচ্ছিল আমি তারপর থেকে অসুস্থ হয়ে গেছিলাম, কথা বলা শুনতে ছিল না, কারণ বলছে শুনে কি বলে
আমার যত ডকুমেন্ট সব বাইতুল মুকাররম আমি মাদানী ঘরের কর্ণধার ছিলাম। 19 নম্বর খুলিল বাইতুল মুকাররম আমি ব্যবসা করতাম। 2015 আগে কোনো ব্যক্তি যদি আমাকে বলে আপনি আমার এলাকায় যান, আমার বাইতুল মুকাররমে যান, কেউ যদি বলে যে তানভীর ভাই মানে সে 2 নম্বর লোক বা খারাপ, আপনি আমাকে বলবেন। আমি ছিলাম না এরকম, আমাকে বানানো হয়েছে। আমি ভাই ঢাকার স্থানীয় বাসিন্দা, আমি স্থানীয় বাসিন্দা। ও আমাকে যে 2 নম্বর কইরা এই জিনিসগুলি করলো, আমি অবাক। 2000 ওই রাত্রেবেলা আমাকে বলে সেনাবাহিনী দেয় 144 ধারা, তোরে দিলাম 288 ধারা। ওই ঘরে বইতে আছে, যেদিন ক্রসে দিচ্ছিল আমাকে। কোনোদিন বাইতুল মুকাররমে আশেপাশে দুই করে দেখি এসবি স্পেশাল ব্রাঞ্চে করে বা কম করা মুই, আমি ভাই ভয়ে যাই নাই। জানার মায়া আছে তো ভাই, দেন ডাক্তার আনতে দেখেন ডাক্তার থেকে নাম আসছে, মাথা পায়ের উপরে রাখা আমার জুতা দিয়ে আমার মাথা ঘুরাইছে। বলছে কুত্তার বাচ্চা, ওই শুয়োরের বাচ্চা, তুই আমারে কেন বের করছো? বল কেন বের করছো? এটা কোনো জবাব হলো ভাই? এটা কোনো জবাব? এটা উত্তর? আমি আমার পাশে বলবো না ভাই আপনি খালি করেন কি ভাই? এটা তো নিয়ম। এখন 2017 সালে সে আমার দোকান বাইতুল মুকাররমে লেনদেন সে করলো, টাকাও দিল, সে আবার আমাকে জেলও খাটিল, সে দিতে বললো, আমি দিতে পারি নাই। ও বাইতুল মুকাররমে দোকানটা ইনস্ট্যান্ট পয়সা বাইতুল মুকাররমে চাবি বলে দে, চাবি দে। আমি কি ভাই এটা কোনো লেনদেন নাকি? আপনি টাকা নিয়ে নেন, কিছু শুনে দেয় না, আমি দোকান নিচ্ছি, আমি মালিক, চাবি দিতে বল। আমি ফোন করছি আবার ইয়েতে বলছি কর্মচারী যে ভাই চাবি দিয়ে নেন, তাহলে মেরে ভালো হবে সুদা কথা। দোকানে তো নিয়ে গেল, পঙ্গু করে দিল আমাকে ভাই। আমার দোকান নিল, মালামাল নিল, সব নিয়ে গেল, পাসপোর্ট নিল, আমাকে হুমকির উপরে রাখছে। গত মাসের 31 তারিখ 30 থেকে 15টা ঘন্টা আমার বাসার সামনে 30 থেকে 40টা ফুটেজ আছে, এটা থানায় আছে। আমি ফুটে যাই যাবো, আমাদের ছবিও আছে, প্রমাণ যদি চান। আমাকে কি করতে আছে 30 মিনিট, দেখেন 30 মিনিটের ব্যবধানে আল্লাহ পাঠিয়ে দিতে পারে। আমি ঢুকছি আর ছেলেমেলে গুলি ঢুকছে 30 মিনিটের ব্যবধানে ভাই। তো ওদের দোষর আমাদের এখানে আছে, ওদের যে দোষর ওর 2টা সিকিউরিটি গার্ড, একটা হইল মেহেদি, একটা হলো গোলাম রব্বানি, চিহ্নিত করে রাখবেন। এদের মাধ্যমে প্রত্যেকদিন যোগাযোগ করে বাসায় আসতে পারে না। আমি কোথায় যাই না যাই, কোন জায়গায় আসি, তিনি সন্ধানে নামাইছে ভাই। আমি এখন একটু অসহায়, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কোথায় যাবো, কার কাছে যাবো না পাইলে আজকে আপনাদের সংগ্রাম করলাম। আপনাদের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই ভাই। এই লোক মাও হোসেন কত বড় ক্ষমতার অধিকার রাখে, আমাকে চেন জোলা কইরা বাইরে লাশ বলে আমার বাড়ির সামনে লটকায় রাখবে ভাই। হয় মাহবুব হোসেন তার বউ জাওয়ার দিদার সাবেক অ্যাডিশনাল আইজিএসপি, মাহবুব হোসেন সাবেক পুলিশের অ্যাডিশনাল আইজিএসপি। হ্যাঁ লেখা আছে, আমি বলছি না পাশের থেকে বের করে দিলাম। তারা জানা আমাদের কাটানা 6 নম্বর ঘর আসেন না, বাবা তো দেয় না, এখন একটা ভেঙে দিচ্ছে যে আমার টাকা নিচ্ছে। আমার একটা প্লাস 2002 সালে নিচ্ছে, ওটার টাকা দেয় না। 2010 সালে আরেকটা 30 লাখ টাকা ওটাও দেয় না। মোট কথা সে কোনো কিছু দেবে না, কোনো কিছু দেবে না। আমি পাসপোর্ট চাইলাম, পাসপোর্ট দিলেও দেয় না। মানছি হ্যাঁ কোন ইস্যুতে বলছি আমি পাসপোর্ট নিয়ে আমি কেন বলে কাজ আছে নিয়ে আসেন। আমি সরলমনে নিয়ে গেছি প্রথমে 3টা পুরানো পাসপোর্ট, বড় বড় যে না নতুন তারিখ মাল্টিপল ভিসা লাগানো বা ইচ্ছা করেন। আমার বাসায় আসেন, আমার বউয়ের কাছ থেকে বিভাগ দিয়ে 3 জন গেছে। বউয়ের আমার বউ ভাই পর্যদর্শী পর্যা করে টাকা দিয়ে ফেলায় বলছে এটা তোর জামাই এসবি অফিসে আটকানো, তোর পাসপোর্ট তুলে দিয়ে যেটা বিশাল লাগানো। আমার বউ সাথে আছে ফটোকপি সব কিছুই নাই। আমার দোকানে তার সাথে ডকুমেন্ট ছিল কিছুই নাই, সব নিয়ে গেছে, নিশ্চয় করে ভালাইছে ভাই। আপনারা বিচার চাই, আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে ভাই। আমি থানায় গেছি, বলছি কোনো প্রতিকার নাই, বলছি কোনো প্রতিকার নেই, আমরা কিছু করতে পারবো না, কেউ কোনো প্রতিকার করে না।
যে কোনো মুহূর্তে আমাকে মারতে, যে কোনো মুহূর্তে আমি মরতে চাই, ধরে যেতে চাই। আমার মৃত্যুর জন্য মাহবুব হোসেন সাবেক একজন আইআইজি, তার বোন তসলিমা বেগম কই, তার বোন সাদুল, তার দুই ছেলে জওয়াব, জিগার, এরা যাই থাকবে ভাই। আত্মবর্তীত বিচার করবে হাত মরলে, এবং হাজার হাজার কান্দি রাখতে জন্ম দিয়েছি, জানবে তারা, সত্য জানবে, সত্যটা কি। এত ক্ষমতা কিভাবে দেখায়, এত ক্ষমতা সাবেক 2018 সালের 14 সালের এই ভোট কারচুপির মধ্যে তার প্রধান ভূমিকা আছে। আপনারা পছন্দ করেন, আমার কাছে জানবেন, যদি কিছু জানার দরকার হয় আমি ফোন নাম্বার দেবো, আমার কাছে জানবেন। তার কিছুই করা মার্ডার করছে, আমাদের পাশে কাজের মেরে মমতারে মারছে, তার বউ 2009 সালে আমার কাছে। আপনাদের ভয় কিছু বলতে পারি নাই, ভয় কিছু বলতে পারি নাই ভাই, এগুলো জ্ঞান কথা জানবেন। আপনার মাইনে বেলা কোনো অসুবিধা নাই, কিন্তু সত্য বলে গেলাম, পৃথিবীর মুখে আমি সত্য বলে গেলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা আপনার সবাইকে ভালো রাখবো, আমাকে ভালো রাখবো। বলবে আমি সরকারের কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই খুব শক্তভাবে। এই খুনি মাহবুব হোসেনকে যাতে ধরা হয়। খুনি মাহবুব হোসেনের বাংলাদেশেই আছে, যেখানে থাকবে সাহায্য খান, আপনারা গোয়েন্দা সংস্থা আছেন, আপনারা ধরেন, রিমান্ড নেবেন, সমস্ত কিছু বের হবে না চিন্তা করেন। আমি আজকে চ্যালেঞ্জ করছি বাইতুল মাকরাম আইসা আমার সাথে টকশো করুন, একটা উল্টাই দিতে পারেন বলুন। আমি বললাম আমি ফাঁসিতে ঝুলে যাবো, আমার দোকান নিয়ে গেছে ভাই, দোকানদার দেখেন কি অবস্থা, মামলা করছি ভাই। আপনারা দোয়া করেন, আপনাদের কাছে অনেক শুভেচ্ছা রইল, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে।